আজকে ডিসকাশন করব ডাব্লিউবি পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি এক্সামিনেশন 2019। তো দেখো এখানে টোটাল 100টা কোশ্চেন আছে এবং প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 1, সময় হচ্ছে কিন্তু 60 মিনিট। ওকে, তো ফার্স্ট কোশ্চেন কি বলছে, ভারতের সংবিধানের কোন ধারাকে বা আর্টিকেলকে একটা বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা, দ্য হার্ট অ্যান্ড সোল বলেছে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 32 নম্বর আর্টিকেল। তো দেখো 19 নম্বর ধারায় কি বলেছে, 19 নম্বর ধারায় বলছে 6টি স্বাধীনতার অধিকার বলেছে। ঠিক আছে, আগে ছিল 7টা, এখন একটা অমিটেড হয়ে গেছে সম্পত্তির অধিকার, যার জন্য 19 নম্বর আর্টিকেলে 6টা উপধারা আছে। যেমন 1 নম্বর উপধারা কি আছে, 1 নম্বর হচ্ছে বাক ও মতামত প্রকাশের অধিকার, 2 নম্বর হচ্ছে কি স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, 3 নম্বর কি বলছে সভা ও সমিতির গঠন হওয়ার অধিকার, 4 নম্বর কি বলছে স্বাধীনভাবে চলাফেরার অধিকার, 5 নম্বর কি বলছে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, 6 নম্বর কি বলেছে ব্যবসা পেশা জীবিকা ও বাণিজ্যের অধিকার। বুঝে গেল? তো কোশ্চেন নাম্বার 2 কি বলছে মহাকাশ, আরেকটা এখানে আছে 356 নম্বর ধারায় কি বলেছে, এটা বলেছে রাজ্য ভিত্তিক জরুরি অবস্থা। বেশ, কোশ্চেন নাম্বার 2, মহাকাশে কোন মহাকাশচারী আকাশের রং কি দেখাবে? কোনো একজন লোক মহাকাশে বসে আকাশের কে কেমন দেখাবে? দেখাবে হচ্ছে কালো দেখবে লোকটা। ঠিক আছে, তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, এক ব্যক্তি 61 কিলোমিটার পর 4 ঘন্টা অতিক্রম করে, এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 45 কিলোমিটার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিলোমিটার ঘন্টা বেগে সাইকেল অতিক্রম করেন, তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছেন? দেখো ফার্স্টে আমি অ্যালিগেশন করে দেখাচ্ছি, তারপরে কিন্তু আমি বড় করে এক্স ধরে করে দেখাবো। দেখো ধরলাম এইখানে পদব্রজ, এইটা হচ্ছে সাইকেল। ঠিক আছে, টোটাল কত 61 কিলোমিটার পথ গেছে, ক ঘন্টায়? 9 ঘন্টায়। দেখো পদব্রজ হচ্ছে 4 কিলোমিটার পার ঘন্টা, তাই 1 ঘন্টায় যায় 4 কিলোমিটার, 9 ঘন্টায় কত যাবে? 4 নং যাবে 36 কিলোমিটার। ওকে, বেশ। এইখানে সাইকেলে দেখো, সাইকেলে 1 ঘন্টায় 9 কিলোমিটার, 9 ঘন্টায় কত যাবে? 9 নং 81 কিলোমিটার। ওকে, এবার তার মিডিলে আমি কত লিখবো? 61 কিলোমিটার। ঠিক আছে, তাহলে বিয়োগ করো, এই দুটো বিয়োগ করলে কত হবে? 20 ডিফারেন্স, এই দুটো ডিফারেন্স কত হবে? 25। ওকে, ছোট্ট করে নিই, 5 দিয়ে ভাগ করলে 4, এটা হচ্ছে 5, টোটাল 9 কভার হয়ে গেল আমার 9 ঘন্টা। বেশ, 9 ঘন্টা হয়ে গেল। এইবার বলছে তার মানে পদব্রজে তিনি ক ঘন্টা গেছেন? পদব্রজে গেছে 4 ঘন্টা। ঠিক আছে, 4 ঘন্টা তিনি হেঁটেছেন, তাহলে 1 ঘন্টায় কত হেঁটেছেন? 1 ঘন্টায় গেছে 4 কিলোমিটার, তাহলে 4 ঘন্টায় যাবে কত? 4 4 16 কিলোমিটার তিনি গেছেন। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, এইটা যারা এইভাবে বুঝতে পারছো না, তাহলে আমি তাকে এক্স ধরে করাবো। ধরলাম পদব্রজে তিনি গেছেন এক্স কিলোমিটার, আর সাইকেলে তিনি কতটা গেছেন? 61 মাইনাস এক্স কিলোমিটার। দু ক্ষেত্রে ধরলাম, পদব্রজের ক্ষেত্রে টাইম কত লেগেছে? টাইম সমান সমান কি দূরত্ব বাই সময় 4, এটা হচ্ছে পদব্রজ। আর যেটা সাইকেলে কত টাইম লেগেছে? টাইম লেগেছে তোমার 61 মাইনাস এক্স বাই 9। দেখো এই ক্ষেত্রে টাইম আর এই ক্ষেত্রে টাইম, এই দুটোর যোগফলই তো 9 ঘন্টা, মানে দুটো মিলে 9 ঘন্টা গেছে। তাহলে আমি লিখতে পারি t1 প্লাস t2 ইকুয়াল টু 9, অর্থাৎ এক্স বাই 4 প্লাস 61 মাইনাস এক্স বাই 9 ইকুয়াল টু কত? টোটাল 9 ঘন্টা। ওকে, বেশ। এইবার দেখো এই দুটো যোগফল কি হবে? এটা হবে 9x প্লাস 244 মাইনাস 4x বাই কত? লসাগু যেহেতু 36, আমি একটু ফাস্ট করে দিচ্ছি, তো যেন লিখতে টাইম লেগে গেল 9। বেশ, 9 থেকে 4 বাদ দিলে কত? 5x ইকাল টু 9 36 কত? 5 6 নং 54, 4 হাতের 5, 3 নং 27 আর 5 হচ্ছে 32, 324 বিয়োগ 244। ওকে, তার মানে 5x ইকালটা হচ্ছে 80, তাহলে x ইকালটা হচ্ছে 16। দেখো দুটো অ্যান্সার কি ঠিক বেরোলো? একদম ঠিক বেরিয়েছে। তাহলে বোঝা গেল দুটো প্রসেসে বলে দিলাম। বেশ, এবার কোশ্চেন নাম্বার 4 কি বলছে, অ্যাটম সমান সমান যদি অ্যাটম ইকাল টু মলিকুল হয়, তাহলে সেলটা কি হবে? দেখো অ্যাটম মানে হচ্ছে কি, অ্যাটম মানে হচ্ছে পরমাণু, আর মলিকুল মানে হচ্ছে অণু। ঠিক আছে, বেশ। তাহলে অ্যাটমটা আমি আর পরমাণু বলতে চাইছি কি, মানে একটা মলিকুলের মধ্যে কি অ্যাটম থাকে, যেমন ধরো HCl কি, HCl হচ্ছে তোমার একটা অ্যাটম, মলিকুল।
এই সেল হচ্ছে মলিকুল। এইবার মলিকুলের মধ্যে তোমার কি থাকবে, অ্যাটম থাকবে। যেমন এই সেল যেমন হচ্ছে তোমার এইচ প্লাস সিএল, এই দুটো কিন্তু তোমার অ্যাটম, আর এইটা হচ্ছে তোমার মলিকুল। ঠিক আছে, ঠিক এই সেলের মধ্যে কি থাকে, সেল কোথা থেকে, টিস্যুর মধ্যে কিন্তু সেল থাকে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। দেখো এইখানটা একটু এডিট করা হয়েছে, তো এইটা হচ্ছে টিস্যু হবে সঠিক অ্যান্সার। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 5, বড় থেকে ছোট সাজান। দেখো একদম ছোট ইজি অঙ্ক। এই অঙ্কগুলো কি করে করব, জাস্ট একবার চোখ বুলিয়ে নিই। দেখো এই অঙ্কগুলো করতে গেলে হয় নিচেরটা সমান করব, নয় উপরেরটা সমান করবো। বেশ, তা আমি ধরলাম দেখো 7/11, 16/20, আর একটা কত আছে 21/22। ওকে, তো এই যে অঙ্কগুলো, এইগুলো কি করো, ধরো নিচের সবগুলো পার্টগুলো সমান করি, তাহলে ওপরেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। ধরো এখানে 22, ধরো আমি এইখানটায় কি করব 220 করব, মানে সব 22-এর গুণিতক করব। ঠিক আছে, বেশ, এখানে 22 আছে, তো এইখানে 22 করি 2 দিয়ে গুণ, তাহলে এইটা হবে 14, এইটা হবে কত 2 দিয়ে উপরে নিচে গুণগুলো 22, তো এইটা 11, এইটা কিন্তু অনেক হবে 16 গুণ 11 করলে হবে 6, 6 এর কত 7, 176 হবে। তাহলে এইটা হবে 176/11 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 11 গুণগুলো 176 হলে 11 গুণগুলো 220 হয়ে গেল। ওকে, এইবার হচ্ছে কি 21/22। এই দেখো এখানে 220 হয়ে, তার মানে সবাইকে একটা শূন্য দিলাম, শূন্য দাও, শূন্য দাও, শূন্য দাও, দেখো এইবার দেখা যাচ্ছে সবার ক্ষেত্রে নিচেরটা সমান। নিচে যদি সমান থাকে তাহলে ওপরে যে সংখ্যাটা বড় সেইটা সবচেয়ে বড় সংখ্যা। 210 কিন্তু সবচেয়ে বড়, তার মানে এইটা হবে সব থেকে বড়। 21/22 কিন্তু সব থেকে বড় হবে। তারপরে ছোট হবে কোনটা, ছোট হবে 7/11। তাহলে দেখো 21/22 কোথায় আছে, 21/22, দেখো এই দুটো তো হবেই না, এই দুটো আছে, বড় থেকে ছোট আগে বড়, আর ছোট হচ্ছে সব থেকে 7/11, তাহলে এইটা হবে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? বেশ, কোশ্চেন নাম্বার 6 বলছে মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম এর পুরো কথাটি নাম কি? এটা যে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, দেখো এই অঙ্কগুলো কত ইজি, জাস্ট একবার দেখো। আমি কি করব, এইগুলোকে একদম যোগ বিয়োগ করে দেবো। 1 - 1 3, তার মধ্যে 3 - 1/3, তার মধ্যে এইটা হবে কত 2/3। ওকে, তারপর হবে 4 থেকে 3/4, তারপর হবে 4/5। দেখো এরকম করতে করতে দেখো ওপরটা এক ছোট, তারপর নিচে যদি 100 হয় তাহলে এইটা হবে কত 99। দেখো সব ক্ষেত্রে 1 কম। এইবার দেখো এইগুলো সব কেটে যাচ্ছে, সব কেটে যাবে, তাহলে এইখানে যাতে সব কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 2/100, তাহলে এইটা হবে কত 1/50। ওকে, অপশনটা এর মধ্যে আছে 1/50, বোঝা যাচ্ছে না, তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এশিয়ার বৃহত্তম নদী হচ্ছে ইয়াংজে, মানে ইয়াংশিকিয়াং। ঠিক আছে, তো অপশন ইয়াংজে মানে ইয়াংশিকিয়াং ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু বিশ্বের দীর্ঘতম নদী, যেটি একই দেশের মধ্যে প্রবাহিত হয়েছে, মানে ওকে। তো যাই হোক, এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী কোনটা, সেটা হচ্ছে ইয়াংজে। ঠিক আছে, যেটাকে বলা হয় ইয়াংশিকিয়াং, অপর একটি নাম। ঠিক আছে, তো এইখানে দেখো যে সিন্ধুকে কি বলা হয় একটু জেনে নিই। সিন্ধু নদীকে বলা হয় লায়ন রিভার। এটা কোন দেশে বলা হয়, এটা হচ্ছে টিবেটিয়ান বলা হয়। তিব্বতে এটাকে লায়ন রিভার বলা হয়। এক একটা দেশে এক একটা নদীকে এক এক নামে ডাকা হয়। গঙ্গা হচ্ছে ভারতের জাতীয় নদী, এটা কিন্তু পরীক্ষা আসে, ভারতের জাতীয় নদীর নাম কি? ওকে, হোয়াংহো কি, এটা হচ্ছে চীনের দুঃখ। ঠিক আছে, এটা হচ্ছে চীনের দুঃখ। এগুলো কিন্তু একটু দেখে নেবে। ঠিক আছে, বেশ। কোশ্চেন নাম্বার 9 কি বলছে, কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? জিন্দা পীর নামে কে পরিচিত? ইনি হচ্ছে ঔরঙ্গজেব। অপশন বি ইজ রাইট অ্যান্সার। জিন্দা পীর মানে হচ্ছে দরবেশ। ঠিক আছে, এবার একটু জেনে নিই এই দরবেশ কেন বলা হতো। ঠিক আছে, বা জিন্দা পীর ওনাকে কেন বলা হতো? কারণ কি দেখো, কারণ তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন, মানে ঔরঙ্গজেব খুবই সাধারণ জীবনযাপন করতেন এবং উচ্চমানের চিন্তাধারার অধিকারী ছিলেন ঔরঙ্গজেব, যার জন্য এনাকে জিন্দাবীর বা দরবেশ বলা হতো। ওকে,
কোশ্চেন নাম্বার 10 কি বলছে, নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে। তো আগে এল খুঁজতে হবে, এই হচ্ছে এল। এল এর কি বলছে, পূর্বে আর এবং পরে টি। দেখো এল এর পূর্বে আর নেই, তাহলে কাটা। এল 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 খুঁজতে হবে, ঠিক আছে, শুধু এল। এল এর পূর্বে আর, ওকে, পরে ঠিক টি, হ্যাঁ এইটা 1 নম্বর হয়ে গেল। আবার এল খোঁজো, দেখো পূর্বে আর নেই, তাহলে এটা হচ্ছে না। এল পূর্বে আর নেই, তাহলে কোনটা হলো সঠিক অ্যান্সার? কিন্তু অপশন এ। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। বেশ, এরপরে কি কোশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, কোন দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়, ওই দ্রব্যটি 462 টাকা বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে? বেশ, কি বলছে, কোন দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 616 টাকা হলে 12% লাভ হতো। বেশ, তার মানে এইখানে আমাকে বলতো সিপি এসপি, এইটা যদি 100 হয়, এইটা কত হবে 112। ওকে, বেশ, এইবার আমাকে কি করতে হবে, এই দুটোকে একটু ছোট করে নিই। এটা যদি 50 হতো তাহলে এটা 56। এইটাকে যদি 11 দিয়ে গুণ করি তাহলে কত হয়, 6 অক্ষে 6, 5 6 11 1, 5 আর 1 6। এইটা হলো, তার মানে হচ্ছে 550 টাকা হচ্ছে আমার সিপি। ঠিক, 550 টাকা আমার হচ্ছে সিপি, এইটা সিপি। এইবার কি বলছি, এত টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হতো? তার বিক্রি করবো কত, 550 থেকে 462 বাদ দিই, তাহলে হচ্ছে 8 7, এটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে 88 টাকা হচ্ছে আমার লস হতো। অপশন বি ইজ রাইট অ্যান্সার। ওকে, বেশ, কোশ্চেন নাম্বার 12, কোন নিচের কোন চিত্রটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব, মানে মিরর ইমেজ বলা হয় আর কি। ঠিক আছে, দেখো এটা কিন্তু আগের দিন আমি ডিটেলস বলে দিয়েছিলাম, কাকে মিরর ইমেজ বলা হয়, কাকে ওয়াটার ইমেজ বলা হয়। বেশ, মিরর ইমেজ তার মানে কি, সাইডে পরিবর্তন হবে, জাস্ট পার্শিয়াল পরিবর্তন হবে। এটা যেমন আছে জাস্ট উল্টো হবে, তার মানে এরপরে কি এই পোর্শনটা এই সাইডটায় চলে আসবে। ঠিক আছে, এই পোর্শনটা জাস্ট এরকমই থাকবে, প্রত্যেকটা জিনিস সেম থাকবে। দেখো এইটা এরকম আছে, অর্ধবৃত্ত আছে, তার মানে এইটা দেখো হবেই না, কারণ এইটা অর্ধবৃত্ত আছে, এইটা অর্ধবৃত্ত আছে। ঠিক আছে, এই দুটো হতে পারে। এবার এইটা যেমন আছে ঠিক এই ক্ষেত্রে গিয়েও কিন্তু এটা এরকমই থাকবে। বুঝে গেল, এরকমই থাকবে। এটা কিন্তু কখনো এরকম হবে না। দেখো এইটা কিন্তু উল্টে গেছে, তার মানে এইটা হবে না। এইটা কিন্তু এখনো পসিবিলিটি আছে। তো লাস্টেরটা দেখা যাক। হ্যাঁ, এই দেখো লাস্টেরটা কি বলছে, দেখো এই যে অর্ধবৃত্তটা কিন্তু উল্টে গেছে, তার মানে লাস্টেরটা হবে না, তাহলে শুধুমাত্র বেঁচে থাকলো অপশন এ। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 13 কি বলছে, ফটোগ্রাফি ফিল্ম এর আলোকচিত্র পরিস্ফুট বা ডেভেলপ করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? এটা কি ব্যবহার করা হয়? এটা হচ্ছে সিলভার ব্রোমাইড, AgBr। হ্যাঁ, সংকেতটা অনেক সময় আসতে পারে, তাই লিখে দিলাম সিলভার ব্রোমাইড। তো অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 14 কি বলছে, নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ব্রাউন কোল। কয়লা কিন্তু 4টে পার্ট, অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট, পিট। দেখ আগে এই অ্যান্সারটা বলে দিই, বাদামি কয়লা কাকে বলা হয়? বাদামি কয়লা বলা হয় লিগনাইট। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বেশ, এইবার অ্যান্থ্রাসাইট হচ্ছে কি, এর কালারটা হচ্ছে উজ্জ্বল কালো, উজ্জ্বল ব্ল্যাক। হ্যাঁ, উজ্জ্বল কালো। বিটুমিনাস, বিটুমিনাস বলে কালো কয়লা, BLSCK, ব্ল্যাক। আর কোক, কোকটাকে কি বলা হয়? এটা উদ্ভিদের আঁশযুক্ত ব্রাউন। হ্যাঁ, উদ্ভিদের আঁশ যুক্ত ব্রাউন। ওকে, তো 4টে কয়লা বলে দিলাম। সব কিন্তু ভারতবর্ষে কিন্তু বিটুমিনাস কয়লাটা বেশি ব্যবহার করা হয়। সবচেয়ে ভালো কয়লা হচ্ছে অ্যান্থ্রাসাইট। ওকে, বেশ, আর সবচেয়ে কম, সবচেয়ে পচা কয়লা কোনটা? সবচেয়ে পিস। যাই হোক, তো কোশ্চেন নাম্বার 15 কি বলছে, একটি ঘড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। দুটোর দাম একসাথে হচ্ছে 1 টাকা 10 পয়সা। লাটাইয়ের দাম ঘড়ি থেকে 1 টাকা বেশি হলে ঘড়িটির দাম কত? বেশ, চলে একটা কাজ করি, 1 টাকা সমান সমান কত? 100 পয়সা। ঠিক, 1 টাকা 10 পয়সা মানে কি 110 পয়সা। বেশ,
এইখানে তো দেখো এইটা তো এত কিছু বোঝারও কিছু নেই, জাস্ট এর মধ্যে অ্যান্সারটা হয়ে যাবে। ঘুড়ি ও লাটাই, ধরলাম ঘুড়ি প্লাস লাটাই, বেশ এটা কাইট প্লাস লাটাই একসাথে দাম কত, 110 পয়সা। বেশ, আর দুটো ডিফারেন্স কত, লাটাইয়ের দাম, লাটাই মাইনাস ঘুড়ি, এই ডিফারেন্স কত, 100 পয়সা। দেখো আমি কি বলেছিলাম, এর মধ্যে দেখো যে লাটাইয়ের দামটা কিন্তু বেশি, এটা বোঝা যাচ্ছে, লাটাইয়ের দামটা কিন্তু ঘুড়ির থেকে বেশি। তাহলে ঘুড়ির দাম যে ঘুড়ি, তাহলে ছোটটা মানে কি, এই দুটো ডিফারেন্স বাই 2, তার মানে 110 মাইনাস 100/2, তার মানে 10/2 ইকাল হচ্ছে 5 পয়সা। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। আর বড়টা যদি বলতো তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ। রেইনবো মানে রামধনু কেন হয়, রামধনু হচ্ছে আলোর প্রতিসরণ ও বিকিরণের, দেখো এই কোশ্চেনটা কিন্তু আমি আমার কাছে একটা ফিজিক্সের অথেন্টিক বই আছে, এনসিইআরটির বই থেকে দেখলাম যে এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে কিন্তু ডিফ্র্যাকশন, মানে আলোর বিচ্ছুরণটা বলছে, আলোর বিচ্ছুরণের জন্য কিন্তু এই রেইনবোটা সৃষ্টি হয়। লেখা আছে, বলে দিই যেটা দেখেছিলাম, dispersion of the white light into its 7 constituent color, এটা কিন্তু আলোর বিচ্ছুরণের জন্য হয়। কিন্তু আমি এটার একটা ওয়েবসাইট বা একটা জায়গায় অ্যান্সারটা যেটা দেখলাম, ওনারা কিন্তু অ্যান্সারটা বি নিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি বইতে খুঁজে দেখলাম যে এটা অ্যান্সারটা ডি হচ্ছে, ঠিক আছে। বেশ, অগ্নি প্রতিরোধক পোশাক ফায়ার ফাইটিং ক্লোথেস কি দিয়ে তৈরি হয়, মানে অগ্নি প্রতিরোধক পোশাক তৈরি হয় হচ্ছে অ্যাসবেস্ট, ঠিক আছে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, অ্যাসবেস্ট। এই অ্যাসবেস্টটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে ক্যালসিয়াম CaSiO2 আর হচ্ছে MgSiO2, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম সিলিকেট দিয়ে এটা হচ্ছে তৈরি, ঠিক আছে। তো অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 8 কি বলছে দেখো, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয়েছিল, জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম সরকারিভাবে উপস্থিত হয়েছিল উগান্ডা, ঠিক আছে। তো উগান্ডা এটা কত সালে, এটা হচ্ছে 1947 সালে এটা হয়েছিল, ঠিক আছে। দেখো এই জিকা ভাইরাসে কিসের জন্য হয়, এটা কিন্তু মশার জন্য হয়, হ্যাঁ, এটা অ্যাডিস মশার জন্য হয়, এডিস এডিস মশার জন্য কিন্তু এই রোগটা হয়। এবং এই এডিস মশার জন্য আরও দুটো রোগ হয়, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে ডেঙ্গু আর কি চিকুনগুনিয়া, ঠিক আছে, ডেঙ্গু আর চিকুনগুনিয়া এই দুটো কিন্তু রোগ হয়। বেশ, কোশ্চেন নাম্বার 19 কি বলছে, যদি দুটি সংখ্যার গুণফল 2160 এবং তাদের গসাগু 6 হয়, তবে সংখ্যা দুটির গসাগু ও লসাগু অনুপাত কত। বেশ, আমরা জানি যে কোনো দুটো সংখ্যা লসাগু এবং গসাগুর গুণফল হচ্ছে সংখ্যা দুটির গুণফল। বেশ, তাহলে গসাগু 6 সংখ্যা দুটির গুণফল, তার মানে এইটা হচ্ছে গসাগু দেওয়া আছে 6 আর লসাগুটা আমার বের করতে হবে। বেশ, আর এইখানে সংখ্যা দুটির গুণফল দেয় 2160, ঠিক আছে, 2160। তাহলে গসাগু কি বলছি, সংখ্যা দুটির গসাগু ও লসাগুর অনুপাত। বেশ, তাহলে এখানে লসাগু পেয়ে যাবো, 6 দিয়ে ভাগ করো, 3 6 18, 6 6 36, 60। তার মানে এইখানে আগে কি দিয়েছে, আগে গসাগু, তার মানে আগে গসাগু ইস টু লসাগু কত, গসাগু হচ্ছে তোমার 6, লসাগু হচ্ছে 360, তাহলে 1:60। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন, কোশ্চেন নাম্বার 20, অনিলা দেবী নামে ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এইখানে 2-3টে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিই, যে নারায়ণ দেবনাথ এর সৃষ্টি দুটো আছে, একটা হচ্ছে আরও আছে নন্টে ফন্টে, এইটা কিন্তু খুব আসে, নন্টে ফন্টে এই এটা কে লিখেছে, নন্টে ফন্টেটা লিখেছেন নারায়ণ দেবনাথ। বাটুল দ্য গ্রেট, এটা কিন্তু খুব আসে, বাটুল দ্য
গ্রেট, তার হাদা ভোদা, এগুলো কে লিখেছেন? এটা কিন্তু নারায়ণ দেবনাথ লিখেছেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমি লিখে দিলাম। ঠিক আছে। আর আশাপূর্ণা দেবী, এটা একটা কথা বলে দিই, আশাপূর্ণা দেবী কিন্তু ফার্স্ট ওম্যান, মানে প্রথম মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খুব আসে। আশাপূর্ণা দেবী প্রথম মহিলা যিনি হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কিসের জন্য? প্রথম প্রতিশ্রুতি। বইটার নাম কি? প্রথম প্রতিশ্রুতি। এইটাও কিন্তু খুব আসে। এর আগে ডাব্লিউবি এসআইতে না কোনো একটা পরীক্ষা আমি দেখেছি, তাই আমি এইটা তুলে রেখেছি। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 21 কি বলছে দেখো। কোশ্চেন নাম্বার 21 বলছে কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদের দ্বিগুণ হবে? তার মানে ধরো এই দেখো পি, এই পি প্লাস আই, ফর্ম কিভাবে করি সেটা দেখো। দ্বিগুণ বলেছে, তার মানে 100 টাকা যদি হয় তাহলে পি প্লাস আই হবে 200 টাকা, তাহলে সুদ কত হয়েছে? 100 টাকা। বেশ, তাহলে এখানে কি বলেছে আমাকে? কত বছর। দেখো এইখানে বলে, এইখানে যখন 100 হয় তাহলে এইটা আর টি হবে। আর টি মানে কি? আর টি সমান সমান 100। আর এর মান কত? দেখো 18.75। বেশ, এই টি সমান সমান দেখো 100/18.75, মানে এখানে আটটা চলে আসবে, আর এর মানটা বসিয়ে দিলাম। এইখানে কি করবো আমি? দেখো এইটা তুলে দিলাম। এবার আমাকে ভাগ করতে হবে, কাটাকাটি করতে হবে। 5 20, 3 5 15, 5 7 35, 5 5 25। বেশ, আবার আমি 5 দিয়ে কাটি। 5 4, 5 7 35, 5 5 25। বেশ, এইবার 25 দিয়ে কাটবো। 5 25, এইখানে 4 25, তার মানে এইখানে হচ্ছে তোমার 16/5। ঠিক আছে, দেখো এইখানটা মানে একটু ভুল হতে পারে। 25 4 25 100। আবার একটু দেখে নিই। 18.75, বেশ 5 20 দেখে নিই একবার। 5 3 5 15, হ্যাঁ 15, আর 3 37, 5 7 35, হাতে 2, 5 5 25। বেশ, আবার 5 দিয়ে কাটি। 5 7 35, 5 5 25। ও, এইখানে হবে 3 3 25 হচ্ছে 75, মানে 16 হবে 3, 16/3। তার মানে এইটা হচ্ছে 5 বছর 3 5 15। ঠিক আছে, ধরো এইটা এইখানে করে দিই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। 3 দিয়ে ভাগ করো, এই 15, এই 16, এইটা 16, 16কে যদি ভাগ করি 3 5 হচ্ছে 15। এক, দেখো এইটা কিন্তু 1 বছর, তাহলে এইটা 5 বছর। 1 বছর সমান কত? 12 মাস। তাহলে 3 4 কত? 12 মাস। ঠিক আছে, তাহলে এখানে 5 বছর 4 মাস। 5 বছর 4 মাস, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 22, কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? এটা গেছি বরদলি আন্দোলন, এরপর থেকে কিন্তু সর্দার নামটা তিনি পেয়েছেন। তো এইটা কত সালে হয়েছিল একটু দেখে নিই। 1928 সালে কিন্তু এই বরদলি সত্যাগ্রহটা হয়েছে। 1928 সালে কোথায়? বোম্বে প্রেসিডেন্সিতে হয়েছিল। ঠিক আছে, বোম্বে প্রেসিডেন্সিতে হয়েছিল। স্বদেশী আন্দোলন কত হয়েছিল একটু জেনে নিই। এটা হচ্ছে 1905। আইন অমান্য আন্দোলন কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1930। ভারত ছাড়ো আন্দোলন কত হয়েছিল? 1942। দেখো এই কোশ্চেনগুলো আসে বলেই কিন্তু আমি সেগুলোই বলছি যেগুলো আসে। স্যাকারিন কি দিয়ে তৈরি? স্যাকারিন হচ্ছে টলুইন দিয়ে তৈরি। অপশন এ ইজ রাইট অ্যান্সার, টলুইন। কোশ্চেন নাম্বার 24 কি বলছে? 1728-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? বেশ, এই যে 1728, এর সাথে যে কোনো একটা সংখ্যা যোগ করলে সেটা পূর্ণবর্গ সংখ্যা। বেশ, দেখো এইখানে আমি একটু নর্মাল ভাবে করব অঙ্কটা। দেখো যদি বলি 30, দেখো এইখানে 30-এর স্কয়ার কত হবে? ও যাই হোক, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। বেশ, এইখানে দেখো সবচেয়ে ভালোগুলি পূর্ণবর্গ সংখ্যা হতে গেলে, যেমন 1-এর স্কয়ার কত? 1, 2-এর স্কয়ার কত? 4, 3-এর স্কয়ার কত? 9, 4-এর স্কয়ার কত? 16,
5-এর স্কোয়ার কত 25, শেখানোর জন্য বলছি 6-এর 36, 7 হচ্ছে 49, 8 হচ্ছে কত 64, 9 হচ্ছে 81। দেখো লাস্টের ডিজিট কিন্তু অবশ্যই 1, 4, 9, 6, 5 এইগুলোই কিন্তু হচ্ছে। তার মানে দেখো 8-এর সাথে যদি শূন্য করি তাহলে লাস্ট ডিজিট কত হচ্ছে 8। তার মানে কিন্তু এইটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ওকে, যদি 2 যোগ করি তাহলে হচ্ছে 0, শূন্যটা কিন্তু হতে পারে পূর্ণবর্গ 100। 2 যোগ করলে 32 যদি যোগ করি তো লাস্টের একটা শূন্য আসবে না, 8 আর 2 হচ্ছে লাস্টের শূন্য আসবে, এটা পূর্ণবর্গ হতে পারে। 8 আর 6 যদি 14, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতে পারে। 8 আর 6 14, এইটা একটা পূর্ণবর্গ সংখ্যা হতেই পারে। ঠিক আছে, তাহলে এইটা কিন্তু আমাকে প্রথমেই কিন্তু হচ্ছে না, তাহলে আমাকে এই 3টা অপশন দেখতে হবে। বেশ, আর একটা জিনিস এইখানে দেখতে পারি আমি, একদম বাচ্চাদের মতো এটাকে আমি 1700 আগে এটা করে নিই, তারপরে ট্রিক বলছি। এই 1728, কারণ এখানে কতবার যাবে, এটা 4, 4 4 কত 16, হাতের 1 2 8, 4 দিয়ে গুণে কত 8। ঠিক আছে, আর 2 দিয়ে এইখানে যদি 2 দিই তাহলে 2 যদি হয়, দেখো 2 দিলে কিন্তু হচ্ছে না, কেন 2 যদি এখানে 1 দিই তাহলে 81 হচ্ছে, তাও হবে না, তাহলে 2 দিতে হবে। কেন 2 দিলাম, 1 দিলে কিন্তু আরো ছোট হয়ে যাচ্ছে, 2 দিলে একটু বড় হয়ে যাচ্ছে। তাহলে 2 যদি 2 দুগুণে 4, 8 দুগুণে 16, দেখো কত কম পড়ছে, দেখো তো তার কম পড়ছে 164 থেকে 128, মানে 8 আর 6 3 36 কম পড়ছে। ঠিক আছে, তার মানে 36 যদি এর সাথে আরো যোগ করা হয় তাহলে কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা হবে, সেটা 42-এর স্কোয়ার হবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। ওকে, বেশ, আর একটা দেখো, একটা শর্টকাট আমি একটু বলে দিই, একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো আমি কি বলতে চাইছি, দেখো এইখানে 1728 যদি 40-এর স্কোয়ার কত, দেখো 40-এর স্কোয়ার তো 1600, তার মানে এর একটু কাছে আছে। যদি 45 স্কোয়ার বের করি তাহলে কত হবে, 5 5 কত 25, 4 5 20। তার মানে দেখো এই যে ডিজিটটা আছে, এই ডিজিটটা অবশ্যই কিন্তু 40 থেকে কত 45-এর মধ্যে হবে। এবার 41 স্কোয়ার কত, লাস্ট ডিজিট 1 হচ্ছে। দেখো এর সাথে 8-এর সাথে কোনো ডিজিট যোগ করে কিন্তু 1 আমি আনতে পারছি না, তাহলে 41 স্কোয়ারটা আমার হবে না। দেখো এই 4 আসছে, 4 আসছে, হ্যাঁ এই দুটো ডিজিট কিন্তু দুটো 4 এসছে, তার মানে একই 2-এর স্কোয়ার 4, আর হচ্ছে কি তো আর দেখো কোনো কিছু নেই। ঠিক আছে, তার মানে যদি দেখো আমি বলতে চাইছি, যদি এখানে 42 হতো তাহলে লাস্ট ডিজিট 4 হতো, 43 হলে 9 হতো, কিন্তু দুটো যোগফল কিন্তু দেখো এই যে যদি 42-এর স্কোয়ার হতো তাহলে লাস্ট ডিজিট ইউনিট ডিজিটটা 4 হতো, সেখানে এটাও হতে পারতো, এটাও হতে পারতো। ঠিক আছে, তখন আমি এই 42 স্কোয়ারটা আমি দেখবো কত হয়, তখন দেখবো যে 42 স্কোয়ারটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। তো সেইটা থেকে আমি এই 36, এইটা বিয়োগ দিলে 36 চলে আসবে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি হবে। এইভাবে কিন্তু আমি ট্রিকের মাধ্যমে কিন্তু করতে পারি। বেশ, কোশ্চেন নাম্বার কি বলছে 25, এ এর 90% সমান বি এর 30%, বি সমান এ এর 2x% হয়তো এক্স এর মান কত। বেশ, তাহলে একদম পাতি বাংলা করে দিই, 90 a বাই 100 সমান 30 b বাই 100, 100 100 কেটে গেল, 30 হচ্ছে 3। তার মানে হচ্ছে এ, বেশ এ 3a সমান হচ্ছে বি হয়ে গেল, 3a সমান বি। আর একটা কি বলছে, বি সমান এ ইন্টু 2x বাই 100। ঠিক, তাহলে বি সমান আমি কি জানি 3a, 2x বাই 100। বেশ, আর এই যে এ আছে, তাহলে এ এ কেটে গেল, 2 এই হচ্ছে 50, তাহলে এক্স ইকুয়াল কত 150। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার ইজ অপশন বি। বুঝা গেল? বেশ, এবার হচ্ছে আমার কোশ্চেন নাম্বার 26। বেশ, 20 নাম্বার 6 কি বলছে দেখো, যে 3 7 13
21, 31। বেশ, এইখানে মনে হচ্ছে 3 দুগুণে 6 যোগ 1, 7 দুগুণে 14 বিয়োগ 1, 26 বিয়োগ 1, এরকম হতে পারে। তো দেখা যাচ্ছে এইভাবে কি হবে? তাহলে আমাকে এই যুক্তিটা কিন্তু হবে না, ঠিক আছে। বেশ, অন্য যুক্তি দেখি। আগে যোগ দেখি বাচ্চাদের মতো। আগে 3 যোগ 4, 7, 6 13, 6 এটা 8, আই তো হয়ে যাচ্ছে 8-এর পরে 10, 10-এর পরে কথা হবে 12। তাহলে 2 আর 1 3, 3 আর 1 4। এই তো জাস্ট 4, 6, 8, 10, 12 যোগ করলে কিন্তু অ্যান্সার পেয়ে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 27, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে কি ক্ষতি হয়? খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে দাঁতগুলো দুর্বল হয়ে যায়। তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। বুঝে গেল? এইবার প্রশ্ন হলো অ্যানিমিয়ার অভাবে কি হয়? অ্যানিমিয়ার অভাবে রক্তাল্পতা হয়, এটা সবাই জানে, ঠিক আছে। বা অ্যানিমিয়া বা রক্তাল্পতা একই রোগ। এটা কিসের অভাব হয়? এটা হচ্ছে ফেরিকের অভাব হয়, আয়রন। গয়টার কিসের অভাব হয়? আয়োডিন। ক্ষুধামন্যতা কিসের অভাব হয়? জিঙ্ক, জেড। ঠিক আছে, চারটার সময় বলে দিলাম, দেখে নিও। ব্লু প্ল্যানেট কাকে বলা হয়? কোশ্চেন নাম্বার 28। ব্লু মানে হচ্ছে নীল, মানে নীল গ্রহ কিন্তু কাকে বলা হয়? বেশ, নীল গ্রহ বলা হচ্ছে পৃথিবীকে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। ওকে, এইবার প্রশ্ন হলো প্লুটোকে কি বলা হয়? এটা হচ্ছে এক্সট্রিমলি কোল্ড ড্রপ প্ল্যানেট। এক্সট্রিমলি কোল্ড, এইটা এক্সট্রিমলি কোল্ড DWARF ড্রপ প্ল্যানেট। ওকে, এবার ইউরেনাসকে কি বলা হয়? ইউরেনাস ওয়াজ এ লাইং প্ল্যানেট। LAYING, লাইং প্ল্যানেট। ওকে, শনিকে কি বলা হয়? এটাকে বলা হয় ইয়েলো প্ল্যানেট, YELLOW। এইগুলো কিন্তু একটু দেখে নেবে। ওকে, শনিকে বলা হয় ইয়েলো প্ল্যানেট। বেশ, কোশ্চেন নাম্বার 29, ব্যারোমিটারের পার্ট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে? ব্যারোমিটারের পার্ট হঠাৎ যদি কমে যায় তাহলে কিন্তু খুব ঝড় হবে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এবার প্রশ্ন হলে হঠাৎ যদি বেড়ে যায় তাহলে কি হবে? হঠাৎ যদি বেড়ে যায় তাহলে আকাশ পরিষ্কার হবে, আকাশ ক্লিয়ার হবে। ওকে, এটা হচ্ছে সাডেনলি, SUDDENLI, ইনক্রিজ। ঠিক আছে, বেশ। এইবার প্রশ্ন হচ্ছে কোশ্চেন 30, নিচের কোনটি যমজ শহর নয়? যমজ শহর কাকে বলা হয়? যমজ শহর কাকে বলা হয়? যে আগে অপশনটা বলে দিই যে কোনটা হবে। যমজ শহর নয় হচ্ছে দিল্লি এবং হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, এইবার প্রশ্ন হলো যমজ শহর কাকে বলা হয়? যমজ শহর বলা হয় যে দুটি শহর একই সাথে তৈরি হয় তাকে বলা হয় যমজ শহর। হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ একসাথে তৈরি হয়েছে, কলকাতা হাওড়া একসাথে তৈরি হয়েছে, দুর্গাপুর আসানসোল একসাথে তৈরি হয়েছে। ওকে, বোঝা গেল? তাহলে যমজ শহর কাকে বলা হয়? টুইন সিটি। বেশ, কোশ্চেন নম্বর 31, কাইজার ই হিন্দ কাকে বলা হয়? কাইজার ই হিন্দ বলা হতো মহাত্মা গান্ধীকে। ঠিক আছে, কেন বলা হতো? দেখো, 1915 সালে যখন ফার্স্ট বিশ্বযুদ্ধ হয় তখন গান্ধীজি বিনা শর্তে ইংরেজদের সাহায্য করেন। তখন ইংরেজ সরকার তাকে কাইজার ই হিন্দ উপাধিটা দিয়েছিলেন। বেশ, এইবার হচ্ছে কোশ্চেন নাম্বার 32, 2020 এর সামার অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা দেখো, যেহেতু পুরনো কোশ্চেন তাই বলছে 2020 সালের কথা বলেছে। 2020 সালে হয়েছিল টোকিওতে। এইবার প্রশ্ন হলো আমার সামনে যে দুটো আছে 2024 আর হচ্ছে 2024 হয়ে গেছে, 2028 আর আছে 2032। প্রশ্ন যেটা এটা কারেন্ট, 2024 সালে কোথায় হয়েছিল? 2024 সালে হয়েছিল প্যারিস। প্যারিস হচ্ছে ফ্রান্স, ফ্রান্স। এইবার 2028 সালে কোথায় হবে? 2028 সালে লস অ্যাঞ্জেলস। এটা মনে রাখবে, লস, ANGL, লস অ্যাঞ্জেলস কোথায়? এটা হচ্ছে USA। 2032 সালে কোথায় হবে? 32 সালে হবে BRIS, ব্রিসবেন। এটা কোথায়? এটা হচ্ছে অস্ট্রেলিয়া। ঠিক আছে, অস্ট্রেলিয়া। বোঝা গেল? বেশ, এইবার কোশ্চেন নাম্বার 33 কে বলছে 15 টাকা কেজি দরে চায়ের সাথে কি অনুপাতে 20 টাকা কেজি দরে চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি 16.50 টাকা করে হবে?
তাহলে এইটা দেখো অ্যালিগেশন করো 15 টাকা আর হচ্ছে 20 টাকা, অ্যাভারেজ কত 16.50 টাকা, ডিফারেন্স কত, এটা হচ্ছে 3 টাকা 50 পয়সা, ডিফারেন্স কত 15, মানে 1 টাকা 50 পয়সা। ঠিক লিখলাম? 15, হ্যাঁ 1 টাকা 50 এটা হয়ে গেল, আর 16 আর 3 19 ব্যাস হয়ে গেল। দশমিক দুটো তুলে দাও, 0 0 কেটে দাও, 5 7 5 হচ্ছে 3, তাহলে 7:3 হবে রাইট অ্যান্সার। তাহলে আছে 7:3, হ্যাঁ অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 34 কি বলছে দেখা যাক, একটু পড়ে নিই। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে 12 কিলোমিটার ও 8 কিলোমিটার ঘন্টা হলে স্থির জলে 24 কিলোমিটার যেতে নৌকাটি কত সময় নেবে? স্থির জলে 24 কিলোমিটার, দেখো অনুকূল এবং প্রতিকূল দুটো আছে। অনুকূল কত 12 কিলোমিটার, তার মানে বেশ, তার মানে এইখানে বোট সমান সমান কত, বোট হচ্ছে দেখো বোট হচ্ছে অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তার মানে 12 যোগ 8/2, তার মানে 20/2 মানে 10, তার মানে 1 ঘন্টায় যাবে কত 10 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার কততে যাবে, একদম ভাগ 24/10 সমান 2.4 কিলোমিটার, সরি এত আওয়ার। 1 ঘন্টায় যদি যায় 10, 24 কিলোমিটার যেতে সময় লাগবে 2.4 ঘন্টা। তো অপশন সি ইজ রাইট অ্যান্সার। স্থির জল বলছি, তার মানে কোনো স্রোত নেই। বেশ, প্রশ্নবোধক স্থানে কি বসবে, এইটা কিন্তু খুব ভালো কোশ্চেন। দেখো MNOL, এটা মান বসিয়ে দিত, দেখো এইটা 13 14 15 12, এটা কত 18 9, UV মানে 22। বেশ, দেখো MN আমরা যখন AZBYCX DW এরকম করে পড়ি, মানে এই দুটো যোগফল 27, এই দুটো যোগফল, সবগুলো যোগফল কিন্তু দেখো 27, ঠিক আছে, তার মানে এই দুটো যোগফল দেখো 27, এই দুটো যোগফল 27, এই দুটো যোগফল 27, এই দুটো যোগফল 27, তাহলে এই দুটো কত হবে 22 আর 5, 5-এর মান কত ই, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি, 13 14 27, দেখেছো? বেশ, এইভাবে কিন্তু ABCDটা মুখস্থ করবে। যদি এই সিরিজটা কারোর কাছে না থাকে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। বেশ, কোশ্চেন নম্বর 36, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? বেশ, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে তোমার 100 নম্বর, 100তম অ্যামেন্ডমেন্ট, অপশন এ ইজ রাইট অ্যান্সার। তাহলে 103তম অ্যামেন্ডমেন্টে কি হয়েছে? দেখো এতটা 103 102 101 এগুলো অতটা ইম্পর্টেন্ট না, আমি শুধু 100 নাম্বারটাই বলে দিচ্ছি। দেখো 2015 সালে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে ছিটমহল, যে ছিটমহল হস্তান্তরিত হয়, তখনই বাংলাদেশে আগত অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে এই নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। 101 হচ্ছে জিএসটি, এটা খুব জিএসটি বিল, হ্যাঁ এটা কিন্তু খুব ভালো কোশ্চেন, একটু জেনে রেখো, এটা আসে পরীক্ষায়। বেশ, কোশ্চেন নম্বর 37, মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কি? এটা হচ্ছে লিভার, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 38, সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং, কত সালে? এইটা হচ্ছে তোমার 1928 সালে হয়, কিন্তু অনেক সময় 1929 সালটা হয়। বেশ, 1929 সালের রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং কর্তৃক ভারতে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। এই রামমোহন রায়, এটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, রাজা রামমোহন রায়। বেশ, কোশ্চেন নাম্বার 39, ভারী জল কি? ভারী জল হচ্ছে হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ আছে তার একটা আইসোটোপের দ্বারা তৈরি জল। তো এটা কি? DTO, ঠিক আছে, সাধারণ
সাধারণ হাইড্রোজেন, ডয়টেরিয়াম, টয়টেরিয়াম, এটাকে বলা হয় ডয়টেরিয়াম। ঠিক আছে। T2 কোশ্চেন নাম্বার 40 সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 41 পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত? পরপর 7টা সংখ্যা বলেছে, পরপর 7টি সংখ্যার গড় হচ্ছে কত? 20। তাহলে দেখো এইখানে যদি 20 লিখি, তার মানে এইখানে হবে 19, এইখানে হবে 21, এইখানে হবে 18, এইখানে হবে 22, এইখানে হবে 17, এইখানে হবে 23। ব্যাস বোঝা? এইটা আমি সেম লিখেছি। তাহলে এই যে ঠিক আছে, এটা সেম লিখে দুই দিকে এক এক করে বাড়িয়েছি। তাহলে এইটা সব থেকে ছোট, সব থেকে বড় হচ্ছে 23। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি ইজ রাইট অ্যান্সার। এইটা যারা না বুঝতে পারছো তারা কি একদম বাংলা, সোজা বাংলায় করে দেবে কি? ছোট ধরলাম, সবথেকে ছোট সংখ্যা কত? এক্স, তারপরে কত? এক যোগ 1, 1 যোগ 2, 1 যোগ 3, 1 যোগ 4, 1 যোগ 5, 1 যোগ 6, এই সবার যোগফল কত হবে? সবগুলোকে যোগ করে দাও। দেখো সবগুলোকে যোগ করে দাও, যোগ যোগ যোগ, এটা মান হতে হবে 140। তখন দেখো এক্স এর মান চলে আসবে 23। দেখো এই ক্যালকুলেশন নিজে করে নেবে, কারণ সবগুলো যদি এইভাবে দুটো নিয়মে বা করতে যায় তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে, যার জন্য অ্যাভয়েড করলাম। যদি কারো এইভাবে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, আমি সেখানে অঙ্কটা করে পাঠিয়ে দেবো। সূর্য এবং পৃথিবীর মধ্যে নিম্নতম দূরত্ব কবে হয়? এটা হচ্ছে 4 জানুয়ারি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 43 জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাপ খেলাটি হচ্ছে বক্সিং এর সাথে যুক্ত। অপশন সি ইজ রাইট অ্যান্সার। বেশ, এই দেখো কোশ্চেন নাম্বার 44 কি বলছে? জিবির সাথে আর বাইটের সম্পর্ক কি? দেখো এইখানে কিন্তু এইটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 10⁹। অপশন সি ইজ রাইট অ্যান্সার, 10⁹। এইখানে দু তিনটে কিছু কথা বলার আছে। তো এই দেখো জিবি, আমরা সচরাচর ফোন সবাই ব্যবহার করি। জিবি নিচে আছে এমবি, তাহলে 1 জিবি সমান কত? 1 জিবি সমান 1024 কি এমবি। ঠিক আছে, 1 জিবি হচ্ছে 1024 এমবি। এমবির নিচে কি আছে? এমবির নিচে আছে তোমার কেবি। তাহলে 1 এমবি সমান কত? 1024 বাইট, বিওয়াইটি। ঠিক আছে, বাইট। এইভাবে কিন্তু রিলেশন আসে। সবার নিচে হচ্ছে কি এটা বলে দিই, সবার নিচে হচ্ছে বিট, সবার নিচে হচ্ছে বিট। বিটের উপর হচ্ছে NIBBLE, নিবেল। নিবেলের উপরে কি? নিবেল হচ্ছে বাইট, BYTE। বাইটের উপর হচ্ছে কিলোবাইট, কিলোবাইটের উপর হচ্ছে কি? এমবি। এমবির উপরে কি আছে? জিবি। জিবির উপরে কি আছে? টিবি। জিবির উপর হচ্ছে টিবি, এটা কিন্তু আসে। টিবির উপর হচ্ছে পিবি। পিবির উপরে কি আছে? ইবি, এক্সাবাইট। ইবির উপরে আছে জেডবি, এর উপর আছে বিবি, ব্র্যান্টোবাইট। ঠিক আছে, এই সিরিজটা অনেক সময় আসে। সবচেয়ে ছোট কোনটা? এই বিট, এইটা কিন্তু পরীক্ষায় আসে। সবচেয়ে বড় যেটা, ওটাও মনে রাখতে পারো, সবচেয়ে বড় হচ্ছে ব্র্যান্টোবাইট। বেশ। কোশ্চেন নাম্বার 45 কি বলছে? আজ মঙ্গলবার হলে আজ থেকে 15 দিন পর, সরি 53 দিন পর। দেখো এটা শিখিয়েছিলাম 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 1 এখানে লিখবো 7, 7 গুণিতক লিখবো, লাস্টে গিয়ে 7 গুণিতক হতে 49, 49 এই গেল। তারপরে কত? 50, 51, 52, 53, 54। দেখো এইখানে 55, এইখানে দেখো 56 হবে। ঠিক আছে, তার মানে 56 আগের দিন কি? 55 দিন। বেশ, তাহলে কি বলে? আজ মঙ্গলবার, মানে এইটা হচ্ছে মঙ্গল, তাহলে এইটাকে সোম।
সোমবারের আগের দিন কি হবে? 56 সোমবার, এটা হচ্ছে সোমবার, 55 বের করেছে, তার সোমবার আগের দিন হচ্ছে রবিবার। ঠিক বললাম? দেখো এইখানে দেখো রবিবার শনিবার এর আগে রোববার, কিন্তু এইখানে আমি একটু ভুল হয় 53 দিন পর, তার মানে হচ্ছে 54 বের করতে হবে। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে রবিবার, তাহলে এই যে 54, এই 54টা কি রবিবারের আগে কি? এটা শনিবার। বোঝা গেল? তার মানে এইটা হচ্ছে 54, এই 55, 56, তাহলে সোমবারের আগে রবি, রবিবার আগে শনি। সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। ঠিক আছে, এইভাবে করে নেবে। বেশ, কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? বেশ, তাহলে 35% হচ্ছে কত? 91। 5 7 দিয়ে গুণ করো, 7 13 91, 100% কত? 20 দিয়ে গুণ করলে কত হবে? 260। দুটোর সাথে দুটো গুণ, তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। 2019 সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন? বেশ, সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে সাউথ আফ্রিকা। এটা যেহেতু পুরনো কোশ্চেন, সাউথ আফ্রিকা হবে। বেশ, কোশ্চেন নম্বর 48 কি বলছে? যদি এ বি মানে 25, বিসি মানে 57। বেশ, এইখানে দেখো, তার মানে এই এ হচ্ছে 2, বি মানে 5। এইখানে কিন্তু লেখা যাচ্ছে এ সমান সমান কত? দেখো এই দুটো, এ হচ্ছে 2, এইখানে বেশ, বি মানে হচ্ছে 5, বি মানে 5, বি মানে 5। কারণ এখানে কি হবে? এ সমান সমান 2, বি সমান সমান 5, সি সমান সমান 7, ডি সমান সমান 8। বেশ, তাহলে আমার কি হয়েছে? সি এ ডি বি, সি মান কত? 8, এর মান হচ্ছে 2, ডির মান 8, বির মান 5। তার মানে 82 85 কিন্তু এই সির মান কত? সির মান হচ্ছে 7, এটা ভুলে গেছি। সির মান হচ্ছে 7, হ্যাঁ সির মান 7, আমি 8 লিখবো না, 7 হবে এটা। 72 85 কিন্তু হচ্ছে। তো দেখো এখানে কিন্তু 72 85 অ্যান্সারটা নেই। ঠিক আছে, ঠিক আছে, 72 85টা কিন্তু এটা হচ্ছে। তো অফিসিয়াল অ্যান্সারকে আমি যদি দেখিনি, তো এটা মনে হচ্ছে এটাই হবে। বেশ, কোশ্চেন নম্বর 49, 1946 সালের ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? এটা হবে অপশন এ স্যার পেথিক লরেন্স, লর্ড পেথিক লরেন্স। অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এই 1946 সালের ক্যাবিনেট মিশনে 3 জন কিন্তু প্রধান ছিলেন। ঠিক আছে, এই লর্ড পেথিক লরেন্স কি ছিলেন? এর ছিলেন সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর এরপরে যেটা ছিলেন আরেকজন ছিলেন এভি আলেকজান্ডার ছিলেন। আলেকজান্ডার ছিলেন কি? ফার্স্ট লর্ড অফ অ্যাডমিলিটারি। ঠিক আছে, আর দ্বিতীয় নম্বর ছিল স্যার স্ট্যাফোর্ড ক্রিপস। মানে এ ছিল 1 নম্বর পজিশন, স্ট্যাফোর্ড ক্রিপস ছিল 2 নম্বর প্রেসিডেন্ট, কারণ ইনি ছিলেন প্রেসিডেন্ট অফ দ্য বোর্ড অফ ট্রেড, আর ইনি ছিলেন 3 নম্বর পজিশনে। ঠিক আছে, তো প্রথম চেয়েছে তারপরে লর্ড পেথিক লরেন্স। বেশ, 50 নম্বর অঙ্কটা কি বলছে? 137 মিটার 163 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পরস্পরের দিকে যথাক্রমে 42 কিলোমিটার ও এত কিলোমিটার ঘন্টা বেগে আসতে থাকলে তাহলে পরস্পরের অতিক্রম করতে কত সময় লাগে? দেখো একটা ট্রেন এই দিকে বিপরীত দিকে আসছে, যদি বিপরীত দিক থেকে আসে তাহলে তার আপেক্ষিক ভেলোসিটি কত হয়? আপেক্ষিক ভেলোসিটি যোগ হয়, তাহলে 42 যোগ হচ্ছে 48, যোগ করলে কত হবে? 8 আর 2 10, 4 আর 4 8, আর 1 হচ্ছে 9, 90। 90 কিলোমিটার পার আওয়ার। এইবার দেখো দুটো ট্রেন, এই একটা ট্রেনের ডিস্টেন্স আর এই একটা ট্রেনের ডিস্টেন্স, দুটো ট্রেন মিলে কি একসাথে যাবে? তার মানে একটা ট্রেন যদি অপর একটা ট্রেনকে কভার করে তাহলেই তো একটা ট্রেন অপর ট্রেনটা কি করবে? তাহলে এই দুটো যোগ করলে কত হবে? 137 আর হচ্ছে 163, যোগ করো। এই ডিস্টেন্স দুটোতে যেতে হবে। 7 আর 3 10, 6 3 9 10, 9 আর 1 10, 0 হাতের 1 2 আর 1 হচ্ছে 3, তার মানে তাকে হচ্ছে 300 যেতে হবে। বোঝা গেল? বেশ, তাহলে এইবার দেখো এইখানে দেখো দুটো ট্রেন, এইখানে লিখলাম এস, এইখানে লিখলাম টি। 900 মানে কত? 90 কিলোমিটার মানে 3টে শূন্য দিই, তাহলে মিটার হয়ে গেল। 1 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টা মানে কত? 3600 সেকেন্ড। ঠিক আছে,
বেশ, তো এইখানে 36,036, তাই দুটো শূন্য কেটে দিই। তো দেখো আমাকে ডিস্টেন্স এত মিটার চেয়েছে, হ্যাঁ আমাকে এত মিটার 90কে মিটার বানাতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করি, তাহলে 30 হয়ে গেল, 3 দিয়ে ভাগ করি 12, এইটা 3 দিয়ে এই 300 হচ্ছে 12 সেকেন্ড। ওকে, তারপরে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি, 12 সেকেন্ড। দেখেছো অঙ্কটা কত ইজি হয়ে গেল। কোশ্চেন নাম্বার 51, নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? নেহেরু ট্রফি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 52, জালিয়ানওয়ালাবাগের ঘটনাবলী কত সালে হয়েছিল? এটা হয়েছিল কত সালে? 1919 সালে। ঠিক আছে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার, 1919 সালের 13 এপ্রিল। বেশ, কোশ্চেন নাম্বার 53, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? বেশি ফ্যাটের প্রয়োজন শীতকালে, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 54, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা হচ্ছে এনার্জি। এনার্জি কোথায় গেল? এই যে শক্তির একক। ওয়ার্ক অথবা হচ্ছে এনার্জি কিন্তু একই একক। এইবার প্রশ্ন হচ্ছে ভরবেগ। ভরবেগের কি? নিউটন সেকেন্ড, এমভি। এটা হচ্ছে নিউটন সেকেন্ড। ওকে, ফোর্স, ফোর্স মানে বল, বলের একক হচ্ছে নিউটন। ঠিক আছে, পাওয়ার, পাওয়ার একক হচ্ছে ওয়াট। দেখো সবগুলো কিন্তু বলে দিলাম, একটু মনে রাখবে। দেখবে তুমি এই আমার ক্লাসগুলো করতে থাকো, তুমি জিকেতে খুব এক্সপার্ট হয়ে যাবে, এমনকি অঙ্কগুলোতেও কিন্তু খুব শর্টকাট ট্রিক শিখে যাবে এবং অঙ্কতেও কিন্তু খুব তুমি এক্সপার্ট হয়ে যাবে। কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর দিয়ে যায়নি? দেখো কর্কট ক্রান্তি রেখা, এটা সঠিক অ্যান্সার কিন্তু উত্তরপ্রদেশ। দেখো কর্কট ক্রান্তি রেখা কিন্তু ভারতের যে ম্যাপটা দেখবে, ম্যাপটা আমি এখানে শো করতে পারছি না, তো ভেতর দিয়ে মাঝখান দিয়ে গেছে, দেখবে উত্তরপ্রদেশটা কিন্তু অনেকটা উপরে উত্তর দিকে, হ্যাঁ, যার জন্য এটা টাচ করেনি। বেশ, কোশ্চেন নাম্বার 56, একটি মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিলোমিটার ঘন্টা বেগে যান এবং 30 কিলোমিটার ঘন্টায় ফিরে আসেন। আরোহীর গড় গতি, মানে বলতে চাইছে এই গেল, এই ফিরে আসলো, সেম ডিস্টেন্স, তাহলে কি হবে? গেল 20, আসলো 30, অ্যাভারেজ ভেলোসিটি কি হবে? 2xy, 2xy বাই এক্স প্লাস ওয়াই, একদম ইজি। তাহলে 2 গুণ 30 গুণ 20 লিখতে পারো, আর দুটো যোগ করলে কত? 50, শূন্য কেটে দাও, 5, এ হচ্ছে 4, 3 দুগুণে 6, 4 6 কত? 24। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। এই অঙ্কগুলো কিন্তু দেখবে আর অঙ্কগুলো করবে। বেশ, এটা একটি আয়তক্ষেত্রের কর্ণ 10 সেন্টিমিটার। আয়তক্ষেত্রের একটি বাহুর আয়তক্ষেত্রটির একটি বাহুর দ্বিগুণ হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? বেশ, কি বলছে? বেশ, এই ধর একটা আয়তক্ষেত্র, কি বলছে? এই আয়তক্ষেত্রের কর্ণ, এই কর্ণ, এই যাই হোক ছবিটা একটু বাঁকা হয়ে গেল, এই হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণটা কি বলছে? 10 সেন্টিমিটার, এবং তা একটি আয়তক্ষেত্রের একটি বাহুর দ্বিগুণ, তার মানে একটা বাহুর দ্বিগুণ, তার এইটা যে 5 হয়, তাহলে এটা কত? 10। ঠিক আছে, তারপরে কি বলছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত? বেশ, তাহলে এই বাহুটা আমাকে চেয়েছে, তাহলে এই বাহুটার সমাধান কি? এটা লিখতে পারি লম্ব প্লাস ভূমি স্কয়ার। দেখো লম্ব, ভূমি অতিভুজ, তার মানে এই বাহুটা যদি আমি x ধরি, আমরা জানি কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। তো এইটা ধরলাম 5 এর স্কয়ার প্লাস ভূমি কত? ভূমি হচ্ছে আমি জানি না, x, আর অতিভুজ কত? 10 এর স্কয়ার, এটা x স্কয়ার। ঠিক আছে, x স্কয়ার গেলে কত হবে? 10 10 কত? 100, আর এখানে 25, তাহলে কত হবে? 125। ঠিক আছে, তাহলে x স্কয়ার যদি 125 হয়, তাহলে x এর মান কত? দেখো 5 25 125, তার মানে এটা হবে 5√5 হবে। হ্যাঁ, 5√5। ঠিক আছে, এটা 5√5, তার মানে এইটা হচ্ছে যদি 5 হয়, আর এটা হবে 5√5। তাহলে এরিয়া কত? এরিয়া ক্ষেত্রফল, এরিয়া কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত? 5 গুণ 5√5, তার মানে কত হয়? 25√5। ওকে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 58, নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পূরণ করো, কোন বর্ণগুলির সাথে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে? বেশ, দেখো কোশ্চেনটা কত? এ বি, দেখো এর মধ্যে কিন্তু শুধু কি আছে? এ বি সি, এ বি সি কিন্তু আছে, আদার্স কিন্তু কোনো কিছু এর মধ্যে দেওয়া নেই।
ঠিক আছে, তার মানে আমাকে দেখতে হবে যে প্রত্যেকটা কিন্তু এবিসি করে থাকতে পারে। এ বি যদি এখানে সি বসাই, ধরো এখানে 3টে কাটলাম, এই 3টে কাটলাম, 1 2 এই 3টে কাটি, 1 2 3 এই। দেখো তো সবার মধ্যে এবিসি, তাহলে এটা সি নেই, এটা এ নেই, এটা বি নেই, তাহলে কি হবে সি সি এ বি। এটা হচ্ছে আছে কির মধ্যে, হ্যাঁ সি সি এ বি, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 59 কি বলছে, নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্কে নির্দেশ করে? একটা হচ্ছে টেনিস প্রেমী, আর হচ্ছে ক্রিকেটার, আর হচ্ছে ছাত্র। বেশ, যে টেনিস প্রেমী সে ক্রিকেটার হতে পারে, সে ছাত্রও হতে পারে। যে ক্রিকেটার সে টেনিস প্রেমী হতে পারে, সে ছাত্র হতে পারে, ছাত্রটাও ঠিক সেম হতে পারে, সবার মধ্যে সবার রিলেশন আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ হবে। কোশ্চেন নাম্বার 60, 3টি সংখ্যার অনুপাত এত এবং তাদের গসাগু এত হলে বৃহত্তম সংখ্যাটি কত? গসাগু এত, তার মানে জাস্ট গুণ করে দেবো, এটা 12 24 36, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 36 হবে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ ইজ রাইট অ্যান্সার। এত টাকাকে এ বি সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা যে এ বি এর এত অংশ, বি সি এর এত অংশ পায়। বেশ, তাহলে এ হচ্ছে বি এর 2/3 অংশ। বেশ, এইটা তার মানে আমি কি লিখতে পারি, এ বাই বি সমান সমান 2/3। বেশ, আবার এটা লিখবো বি সমান সমান সি 1/4, তাহলে বি বাই সি ইকুয়াল টু 1/4। এইবার আমি চলে আসবো এ বি সি, এ কত 2, বেশ বির মান 3, এখানে কিন্তু বির মান 1, তার মানে এইখানে যদি আমি, বেশ এইখানে 2 3, এটা হচ্ছে 1 4। কি করব, এখানে 3 আছে ফাঁকা, তাহলে 3 বসিয়ে দিলাম, কিছু নেই, তার মানে 1 এর পাশে ফাঁকা 1, তাহলে 2 3, আর এটা হচ্ছে 12। তাহলে 3 জন কত হলো, এ প্লাস বি প্লাস সি, 3 আর 2 5, আর 17, 12 হচ্ছে 17। 17কে বানাবে 680। এটা দেখো তো 4 17 কত হচ্ছে, 40 দিয়ে গুণ করলে এত হচ্ছে। তাহলে বি কত, এটাকে 40 দিয়ে গুণ করো, সবাইকে 40 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 120। এই দুটোকে 40 দিয়ে গুণ করলে দুটো বেরিয়ে যাবে, যেহেতু আমাকে বি চেয়েছে, তো আমি এই দুটো করলাম না। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? তাহলে সঠিক অ্যান্সার ইজ অপশন সি 120। ওকে, বেশ। কোশ্চেন নাম্বার 62, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত এত, 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল এত, ওয়াই এর বর্তমান বয়স কত? বেশ, দেখো এই অঙ্কটা কি করব, আমি ধরলাম এই এক্স, এই ওয়াই, টেকনিকগুলো শিখবে। বর্তমান অনেকভাবে করা যায়, এটা করি 3 4, এটা হচ্ছে, বেশ আগে দুটো ভাবে করে দিই। বর্তমান বয়স হচ্ছে 3:4, এর 5 বছর পূর্বের অনুপাত ছিল 5:7। বেশ, তার মানে এটা দিলাম 3x, এটা হচ্ছে 5x। 5 বছর পূর্বে কত ছিল, তার -5, এটা -5। ঠিক আছে, এবার এই দুটো অনুপাত চেয়েছে 3x - 5 বাই 5x - 3 4, এটা ভুল লিখলাম, এটা 4। 4x - 5 ইকাল টু 5 7, ক্যালকুলেশন করে দাও। 4 5 3 7 কত, 21, x - 35 সমান সমান 4 5 20x, 20x মাইনাস হচ্ছে 5 5 25। তার মানে এই দিকে আসলে হবে x, দুটো বিয়োগ করলে x, এইদিকে হবে হচ্ছে 10। তাহলে x এর মান হচ্ছে 10, তাহলে এটা 40 থেকে যদি 5 বাদ দেয়, 21 হ্যাঁ এইদিকে চলে গেলে প্লাস হয়ে যাবে 25, আর হচ্ছে 10, 40 হবে। ঠিক আছে, বেশ, তার মানে এইটা হবে কত, আগে ছিল কত, 40 হবে অ্যান্সার। ঠিক আছে, কারণ এটা দেওয়া ছিল, একটা ছিল 3x আর একটা ছিল 4x, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি হবে। দেখো এই অঙ্কটা আমি অন্যভাবে করে দিই। আর 5 বছর পরে হচ্ছে, পূর্বে ছিল 35, তার মানে এইটা হচ্ছে 35 বছর কোনটা, এটা হচ্ছে 5 বছর পূর্বে ছিল। ঠিক আছে, বেশ, দেখো এই অঙ্কটাই আমি অন্যভাবে করে দিই, দেখো বুঝতে পারো কিনা।
বুঝতে তো পারবেই, কারণ এখন সব ভালো ভালো ছেলেগুলোই এই পরীক্ষাগুলো দেয়। ধরলাম এইখানে হচ্ছে এক্স, এইটুকু জায়গাতেই হয়ে যাবে। বেশ, এইটা হচ্ছে বর্তমান। হ্যাঁ, বর্তমান কত? 3 4। পূর্বে কত ছিল? 5 এটা 5 ইয়ার পূর্বে। হ্যাঁ, 5 ইয়ার পূর্বে। ডিফারেন্স কত? 2, ডিফারেন্স 1। তার মানে এটাকে যদি 6 করি, এটা হচ্ছে 8, ডিফারেন্স কত? 1 হয়ে গেল। দেখো ডিফারেন্স দুটোর মধ্যে 1। কিন্তু এটা 5 বছর পূর্বে, এটা বর্তমান, তাহলে এইখানে করতে হবে 5 করতে হবে, গুণ এটাকে 5 করতে হবে। তাহলে 5 6 যদি 30 হবে, 5 8 40। দেখো এই দেখো 40 অ্যান্সার হয়ে গেল। আর এর বয়স 30, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। ঠিক আছে, এইটা কত ইজি হলো, যেভাবে খুশি করতে পারো। বুঝতে না পারলে আমাকে অবশ্যই কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 63 কি বলছে? যদি এ এর ভাই এফ, বেশ করা যাক। যদি এ এর ভাই হচ্ছে এফ, এ সি এর কন্যা, মানে এ এর ভাই এফ, তার মানে এটা হচ্ছে মেল, আর সি হচ্ছে এ এর কন্যা, মানে সি এর কন্যা, তার মানে হচ্ছে ফিমেল। বেশ, কে এফ এর বোন, এফ এর বোন হচ্ছে কে, এটা ফিমেল। জে সি এর ভাই, এই সি এর ভাই হচ্ছে জে, এটা মেল। বেশ, তবে জে এর কাকাকে দেখো, তাহলে জে এর কাকা এফ হবে। এরা দুই ভাই বোন, এটা হচ্ছে বাবা, বাবা মা, ঠিক আছে, একটা কিছু একটা হবে। ঠিক আছে, তো এইটা দেখ, এটা যদি বলা নেই, বাবা মা বলা যাচ্ছে না, তাই এর ভাই হচ্ছে এইটা, তার মানে এটা বাবা, তাহলে এইটা হচ্ছে এফ হচ্ছে কাকা। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কিন্তু তোমার বি। কোশ্চেন নাম্বার 64, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় হচ্ছে তোমার অতিক্রান্ত দূরত্ব। অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রশ্ন হলো এরোপ্লেনের গতিবেগ কি হয় বাবা? এটা হচ্ছে ASI, মানে হচ্ছে এয়ার স্পিড ইন্ডিকেটর, এয়ার স্পিড ইন্ডিকেটরের মাধ্যমে করা হয়। তেজস্ক্রিয়তার একক হচ্ছে বেকারেল, বৈদ্যুতিক শক্তির একক হচ্ছে ওয়াট মিটার। ঠিক আছে, এটা হচ্ছে একক। ভিভি প্যাটের সাথে কি সম্পর্কিত? ভিভি প্যাটে হচ্ছে সাধারণ নির্বাচন করা হয়। অপশন এ ইজ রাইট অ্যান্সার। প্রশ্নবোধক স্থানে কি বলবে? দেখো 5 6 2 6 7 6। বেশ, এটা দেখো গুণিতক হচ্ছে না। হ্যাঁ, 5 6 30/2, এই দুটো গুণ করো, 30/2, দেখো 15 চলে আসবে। 6 7 42, 42কে 6 ভাগ করো, মানে 42/6, দেখো 7 চলে আসবে। 4টা 32/4, তাহলে 8। সঠিক অ্যান্সার ইজ 8, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 67 কি বলতে দেখো, যদি √2 হয়, তাহলে n এর মান কত? তা √2 হচ্ছে 64, তাহলে 2n ইকুয়াল টু কত? 64 ইন্টু 64, তার মানে 64 মানে 2 টু দি পাওয়ার 6। ঠিক লিখলাম? বেশ, 2 টু দি পাওয়ার 6, এইটা হবে 2 টু দি পাওয়ার 6, দুটো যোগ করলে 2 টু দি পাওয়ার 12, এটা 2 টু দি পাওয়ার n, তাহলে n ইকুয়াল টু কত? পাওয়ার n সমান সমান 12। সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। কি বলছে? কোনো সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় এইটা এটা এটা গেলাম। বেশ, পুরোটা পড়ছি না, দেখো আমি করে দিচ্ছি কীভাবে করতে হয়, না অনেকটা টাইম লেগে যাবে। দেখো DISTANCE, এটাকে লেখা আছে ID। দেখো এইটা শুধু ইন্টারচেঞ্জ। বেশ, তারপরে হচ্ছে TUB। দেখো এই তিনটে, দেখো এই সবার সাথে 1 যোগ করো, 1 যোগ 1 যোগ 1 যোগ, এইগুলোর সাথে সবার সাথে 2 যোগ করো, দেখো তো কি হয়। বেশ, আগে এইটা যোগ করতে হবে না, এই দুটো লেখো, তাহলে ই, এটা হচ্ছে এন, মাঝখানটা হচ্ছে সি। বেশ, তাহলে হলো IDTUBECN। বেশ, মিলে গেছে। তাহলে আমাকে এইটা করতে হবে, THURSDAY, এই দুটো ইন্টারচেঞ্জ, HT, এই দুটো 1 যোগ, ইর পরে ভি, RSST, ইন্টারচেঞ্জ করো, YD, মাঝখানে এ, তাহলে কি হবে? HTVST,
HTVSTYD, বেশ অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 71, কোন ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে এত এত হলে এক্স এর মান কত? দেখো আমরা জানি কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তাই একদম যোগ করে দেবো। 3x যোগ 2x মাইনাস 7 যোগ 4x মাইনাস 11 ইকুয়াল টু 180। 3 2 5 আর 4 9x মাইনাস হচ্ছে 18 ইকুয়াল টু 180। সবাইকে 9 দিয়ে ভাগ করো, 2 ইকুয়াল টু হচ্ছে 20, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 22 ডিগ্রি। সঠিক অ্যান্সার ইজ অপশন সি। দেখো একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ 100 180, বাগানের চারিদিকে 10 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত? বেশ, দেখো এরকম যদি অঙ্ক থাকে তাহলে যদি রাস্তার চারিপাশে বলে তাহলে কি হবে? 2dx প্লাস ওয়াই প্লাস 2d। যদি রাস্তার ভেতরে বলতো তাহলে কিন্তু মাইনাস হতো এখানটায়, ঠিক আছে? তাহলে মান বসাও, 2 গুণ 10, 100 যোগ 80 যোগ 2 গুণ 10, 20, 180 যোগ 20, তার মানে 20 গুণ 200 সমান 4000। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। ওকে, এইবার যেটা বলার, ধরো এইখানে কি বললো যে এইখানে ভেতরের দিকে রাস্তা বললো, তাহলে কি হবে? এখানে মাইনাস হয়ে যেত, আর কিছুই হবে না। যদি এক সাইড হতো তাহলে এইখানে দুইগুলো হতো না, ঠিক আছে? বেশ, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য যদি 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান হয় তাহলে 17 লাভ করো। দেখো কিছুই করতে হবে না, জাস্ট অঙ্কগুলো বসাবে, ব্যাস টাইম। সংখ্যা বলেছে, হ্যাঁ, 5টি দ্রব্যর ক্রয় মূল্য, বেশ, তার মানে ক্রয়তে 5 লেখো, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য, বিক্রয়তে 4, যখন দাম লিখবো তখন উল্টে যাবে এইভাবে। 4 টাকা কিনেছে, 5 টাকা বিক্রি করেছে, প্রফিট কত? 1 টাকা। 4-এ 1 টাকা, 100-তে কত টাকা? 4 25 25। তারপর 4-এর সাথে 25 গুণ করেছি, 1-এর সাথে 25 গুণ করতে হবে। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। কোশ্চেন নম্বর 74, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা হচ্ছে আকবর। অপশন এ ইজ রাইট অ্যান্সার। এটা ধর্মচর্চার জন্য। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়স অনুপাত ছিল 2:1, তাহলে 10 বছর পরে তাদের বয়স কত হয়? বেশ, দেখো এইটা, এই হচ্ছে ফাদার, এই হচ্ছে সন। দেখো এইটা হচ্ছে বর্তমান, বেশ বেশ, একটা কাজ করি, 5 বছর পূর্বে, তার মানে 5 ইয়ার বিফোর, অনুপাত কত ছিল? 2:1, ঠিক আছে? তাহলে টোটাল কত হবে? 3। বর্তমানে তাদের বয়স কত? 100 বছর। বর্তমান যদি 100 বছর হয় তাহলে 5 বছর পূর্বে দুজনের কি, এরও 5 কমেছে, এরও 5 কমেছে, তাহলে টোটাল 10 কমেছে। তাহলে 5 বছর পূর্বে ছিল কত? এর 5 কমেছে, এর 5 কমেছে, তাহলে 90 ছিল। তার মানে এই 3কে করতে হবে 90, তার মানে কত গুণ করব? 30। তাহলে 30 দ্বিগুণে 60 আর এ 30। তাহলে বর্তমান কত? দেখো বর্তমান কত? এটা 5 বছর পূর্বে, তাহলে বর্তমান সবার সাথে 5 যোগ, তাহলে এইটা হচ্ছে 65, এইটা হচ্ছে 35। এবার কি হচ্ছে? 10 বছর পরে আবার 10 যোগ করো, তার মানে এটা 75, এটা কত? 45। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু 75 এবং 45 হবে। অপশন এ ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 76, 700 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, 5 মাস বাদে বি অংশীদারিত্ব পায়। 1 বছর বাদে যদি তাদের লভ্যাংশ 2:3 অনুপাতে হয় তাহলে বি কত টাকা লগ্নি করেছিল? বেশ বেশ, এইখানে হচ্ছে এ লিখলাম, এইখানে হচ্ছে বি। এ ইনভেস্টমেন্ট কত করেছিল সেটা তো আমরা জানি না, কিন্তু এ কত টাকা করেছিল? এ 7,000 টাকা, তার মানে এ হচ্ছে 7,000 টাকা করেছিল। বেশ, এইখানে যেটা আছে আমি সেটা লিখি। পি কত? এটা হচ্ছে 2, এইটা 3। টাইম পিরিয়ড কত? মানে এ হচ্ছে 12 মাস কেটেছে। বেশ, বি কি করেছে?
বি হচ্ছে কি 5 মাস বাদে বি অংশে যেতে নেয়, তার মানে 5 মাস বাদ, তার মানে এ 7 মাস কেটেছে, 5 মাসে 7 মাস। তাহলে এইটা দেখো পি সমান সমান সিটি, তাহলে টি সমান সমান পি বাই সি, তার মানে টি সমান সমান কত হবে, টি সমান সমান হচ্ছে তোমার, সরি এইখানে সি হবে, সি আমি ভুল লিখলাম, সি টি, হ্যাঁ সি সমান সমান পি, তার মানে 2/12, এখানে হচ্ছে 3/7, তার মানে এইটা হচ্ছে 1/6, 42 দিয়ে গুণ করো, তাহলে এইটা হবে 7, এইটা হবে 18। মানে এখানে আমি কি করতে চাইছি, এখানে হচ্ছে সবার সাথে হচ্ছে 42, যেহেতু গসাগু 42, তাহলে আমি 42 দিয়ে গুণ করবো, তাহলে এইটা যদি 42 গুণি 6 7, এইটার সাথে যদি 42 গুণ করি 6 3 6 18, বেশ, তাহলে 18 আর 7 কত, 25, 25, তাহলে এ কত টাকা, 7,000, তার মানে এর সাথে আবার গুণ করতে হবে 1,000, তাহলে এইখানে হবে তোমার 7,000, এর সাথেও 1,000 গুণ করতে হবে, তাহলে এটা 18,000, তাহলে এ 7,000 দিয়েছিল, বি দিয়েছিল 18,000, তাহলে অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো একটা লাইন অঙ্ক হয়ে গেল। বেশ, কোন চলচ্চিত্র 64তম ফিল্ম ফেয়ার 2019-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছিল, এটা হচ্ছে 12, ও এইটা তো এটা ছিল রাজি, হ্যাঁ এটা 2019 সালে বলেছিল, তাহলে 2024 সালে কিন্তু 12 ফেল হয়েছে, হ্যাঁ এটা কিন্তু মাথায় রাখবে। বেশ, কোশ্চেন নাম্বার 78, গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত ছিলেন, গিরিশ কার্নাড ছিলেন নাটকের সাথে যুক্ত, অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 79, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা, দ্য ফিউচার অফ ইন্ডিয়া হচ্ছে বিমল জালান, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 80, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, দেখো কটা মাথা আছে, 1 2 3 4 5, এরকম ফিগার থাকলে জাস্ট 2 গুণ করবে, অ্যান্সার মিলে যাবে, সঠিক অ্যান্সার কিন্তু অপশন। বলছে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যা এত এত দ্বারা ভাগ করলে এত এত তো অবশ্যই থাকবে, বেশ বেশি পড়ছি না, তাহলে সবাই কত, 3 5 7 9, এর লসাগু করতে হবে, 3 1 5 7 3, 3 5 15, 105 গুণ 3, তার মানে হচ্ছে 315, ঠিক আছে 315 হবে লসাগু। বেশ, এবার 315 দিয়ে কার্তিকে ভাগ করবো, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে, 9 2 3 4, 3 দিয়ে দাগ, 3 15 কত 45, 3 3 9, 5 হচ্ছে 4, 4 হচ্ছে 5 9, 2 বার যাবে না, তাহলে 1 বার যাবে, 315, 5 4 1 হচ্ছে 3, 234, ঠিক আছে, তার মানে 234 বিয়োগ করতে হবে, 1 2 3 4কে কত বিয়োগ করব, 234 বিয়োগ করো, এটা হচ্ছে 5 3 6 7 9, এইবার থেকে বলছে 1 3 5 7 অবশেষ থাকবে, ঠিক আছে, তার মানে 3 থেকে 2 বাদ দিলে, দেখো সবার সাথে দেখো 2 কম আছে, তার মানে এই জন্য সবার সাথে কি করতে হবে, সবার সাথে কিন্তু আমাকে 2 বিয়োগ দিতে হবে, তাহলে অ্যান্সারটা মিলে যাবে, 9 7 6 5 হবে রাইট, 6 3 হবে রাইট অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে 9 7 6 3, অপশন এ ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8, 2 অঙ্কের একটি সংখ্যা, 2 অঙ্কের একটি সংখ্যা অঙ্কদ্বয়ের যোগফল 8, তাই দেখো সবার যোগফল 8 আছে, ব্যাস হয়ে গেল, সংখ্যাটিতে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন হবে, বুঝলে সংখ্যাটি কত, মানে এইটা যদি 18 বাদ দিই তাহলে কত হবে, 8 আর 6 হচ্ছে না কিন্তু, মানে কি বলতে চাইছে বোঝা গেছে, এইটা উল্টে দিলে কত হবে, 18 বাদ দিলে কিন্তু কি হবে, 2 অঙ্কের একটি সংখ্যা অঙ্কদ্বয়ের যোগফল 8, মানে দুটো যোগফল 8, সংখ্যাটি থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলির স্থান পরিবর্তন হয়, তো এইটা কিন্তু 44 আছে, এটা কিন্তু হবে না, মানে এইটা কি হয়, 44 বাদ দিলে 36 হচ্ছে, এরকম ব্যাপার, 8 আর 6 14 2 26 হচ্ছে, এটা হবে না, এখানে দেখো 53 আছে, এইটাকে যদি 18 বাদ দিই তাহলে কি কি 35 হবে, যদি হয় তাহলে হবে, তাহলে বিয়োগ করে দিই, 8 5 13 2 3, ব্যাস দেখো এইটা হয়েছে, তার মানে কি এইটার সাথে 18 বাদ দিলে সংখ্যাদের স্থান পরিবর্তন, তার মানে কি যদি ধরো 84 থাকতো তাহলে কত হতো 48, যদি 98 থাকলো তাহলে কত হবে,
8 9 হতো, এটা বলতে চাই। তাহলে এইটা 18 বিয়োগ করো, দেখো 35, তাহলে এই দুটোর স্থান পরিবর্তন হয়েছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন বি। এইবার যদি মনে করো না ঠিক আছে এইভাবে আমি ট্রিক্সের মাধ্যমে করবো না, আমি অঙ্কটা পুরোটা জানতে চাই, তাহলে কিন্তু এক্স ধরে করতে হবে, একটা সংখ্যা ধরো এক্স, আরেকটা সংখ্যা ধরো 8 - x, এইভাবে করতে হবে, ঠিক আছে। বেশ, যদি কিউ মানে যোগ, জেড মানে গুণ, বেশ আমি এটা করেই দেখি। কিউ মানে যোগ, তার মানে কিউ, এইটা হচ্ছে যোগ, বেশ। জে মানে গুণ, এটা হচ্ছে গুণ। টি মানে বিয়োগ, এটা হচ্ছে বিয়োগ। কে মানে ভাগ, এটা হচ্ছে ভাগ, বেশ। সবার আগে ভাগের কাজ, 30 থেকে 2 ভাগ দিলে হচ্ছে 15। তারপর যোগ, গুণের কাজ, 3 6 কত 18, বিয়োগ হচ্ছে 5। তার মানে 5 যদি বাদ 10, তার মানে এইটা কত হচ্ছে, এইটা হবে তোমার 28। দেখো বিয়োগ করে দেখো 28ই হবে, সঠিক আনসার কিন্তু অপশন ডি। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে না, 28 আছে, বেশ। কোশ্চেন নাম্বার 84, √2x এর 5% এত হলে x এর মান কত, বেশ। √2x গুণ 5/100 সমান সমান 0.01, পয়েন্ট তুলে দিলে কত, 100 হয়ে গেল, 100 100 কেটে গেল, বেশ। তার মানে এইখানে দেখো √2x ইকুয়াল টু কত হবে, 1/5, ওকে, বেশ। তাহলে উল্টে দিলে কী হবে, উল্টে হবে 2x ইকুয়াল টু 1/25, তাহলে এক্স, বেশ এইখানে করে দিই, এক্স ইকুয়াল টু 1/50 সমান সমান কত হবে, 0.02 হবে, মানে 50 100 ধরো এটা হবে, 1কে ভাগ করো 50 দিয়ে, 0.02 হবে, ঠিক আছে। বেশ, সঠিক অ্যান্সার কিন্তু তাহলে অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো এটাকে ভাগ করো তো এরকমই হবে, 1/50 হবে। কোশ্চেন নম্বর 85, মঞ্জদারি প্রথা কে প্রচলন করেছিলেন, মঞ্জদারি প্রথা প্রচলন করেছিলেন আকবর, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। বেশ, কোশ্চেন নাম্বার 86 কি বলছে দেখো, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, এটা পোমোলজি, অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 87, ভারতবর্ষে সম্প্রতি কে লোকপাল রূপে নিযুক্ত হয়েছিলেন, এটা হচ্ছে পিনাকি চন্দ্র ঘোষ, হ্যাঁ এটা আগে ছিলেন। কোশ্চেন নাম্বার 88 কি বলছে দেখো, এ দক্ষিণ দিকে 2 কিলোমিটার, ধর এ আছে, এ দক্ষিণ দিকে 2 কিলোমিটার হাঁটার পর, তার মানে হাতটা কোন দিকে আছে, হাতটা আছে তোমার এই দিকটায়, ডান দিকে ঘুরে এবং 5 কিলোমিটার হাঁটে, বেশ। এরপর বাঁ দিকে ঘুরে 3 কিলোমিটার, তার মানে এই দিকে 3 কিলোমিটার গেল, এবং পুনরায় বাঁ দিকে 5 কিলোমিটার গেল। এর যাত্রার শুরু থেকে কোন দিকে আছে, তাহলে এইখানে যাত্রা শুরু করেছিল, তার মানে এখন এই দিকটা আছে, তার মধ্যে দক্ষিণ দিকে সাউথ, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি। দেখো একটু কষ্ট করে দেখে নিও। কোশ্চেন নাম্বার 89, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়, সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় মাছ, এ তো সবাই জানে, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কে প্রথম ভারতে জাতীয় আইন নির্ধারণ করেছিলেন, এটা ছিল দাদাভাই নৌরোজি, অপশন এ ইজ রাইট অ্যান্সার। দেখো কি বলছে, এ পি আর এস এস এবং জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে, বেশ একটি শাড়ি, এই হচ্ছে একটা শাড়ি, এস এবং জেড ধরলাম 1 2 3 4 5 6 জন আছে, ঠিক আছে। তাহলে এস এবং জেড, আমি জানি না দুজন আগে বড় থাকতে পারে, কোনো সমস্যা নেই, এস এবং জেড আছে, এ এবং পি দুধারে, এইখানে এ আমি সাপোজ দিলাম, এখানে পি হতে পারে, এখানে এও হতে পারে, কোনো ব্যাপার নেই। আর এর বাঁ দিকে বসলে আর, তার মানে এইটা হবে পি, এটা হবে না, এইটা হবে আর এর বাঁ দিকে, তার মানে এইখানে হচ্ছে আর, পি এর ডান দিকে কে বসে আছে, বেশ। তাহলে এইখানে পি এর ডান দিকে কে বাদ পড়ে গেল, দেখো তো, এস আছে, জেড আছে, এ আছে, পি আছে, আর আছে, এ লিখেছি, পি লিখেছি, এস লিখেছি, জেড লিখেছি, আর এক্স লিখিনি, তার মানে এইটা হবে এক্স, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি ইজ রাইট অ্যান্সার, এক্স হবে। স্মৃতি মন্দানা কোন খেলার সাথে যুক্ত, ইনি হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত, অপশন সি ইজ রাইট অ্যান্সার। দেখো যদি প্লাস মানে ভাগ, এটা কি করতে হবে, এগুলো পড়ে সময় নষ্ট করা যাবে, জাস্ট বসিয়ে দিতে হবে, প্লাস মানে হচ্ছে ভাগ, মানে এইটা হয়ে গেল ভাগ,
ভাগ মানে বিয়োগ, বেশ এটা হচ্ছে বিয়োগ, বিয়োগ মানে গুণ, এইগুলো কিন্তু পড়ে সময় নষ্ট করেন, দেখে দেখে অ্যান্সার করতে শুরু করে দেবে। গুণ মানে হচ্ছে যোগ। বেশ, সবার আগে ভাগের কাজ, তার মানে ভাগ করলে হচ্ছে 2, তারপরে বিয়োগ 3 দুগুণে 6 যোগ 8, 8 আর 10, 10 থেকে 4 বাদ দিলে থাকবে হচ্ছে 4, 10 থেকে 6 বাদ দিলে থাকবে হচ্ছে 4। সঠিক অ্যান্সার কিন্তু অপশন সি। মিরর যদি রিফ্লেকশন হয়, ওয়াটার কি হবে? ওয়াটার হবে রিফ্র্যাকশন, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। সম পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র, মানে দুটোর পরিসীমা সমান। ধরো এই একটা বর্গক্ষেত্র, এই হচ্ছে একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, দুটো পরিসীমা সমান, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস, সমপরিসীমা একটি বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে বর্গক্ষেত্র হচ্ছে এস, আয়তক্ষেত্র আর হলে নিচের কোণটি সত্য। পরিসীমা যদি সমান হয়, দেখো তাহলে কোনটা সত্য এইটা আমাকে জানতে হবে। ধরলাম এইটা হচ্ছে এক্স, তাহলে এইটা হচ্ছে এক্স, 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 এইখানে হবে 2 ইন্টু এ প্লাস বি, ধরলাম এটা এ, এইটা বি। বেশ, এইটা হচ্ছে তোমার পরিসীমা সমান যদি বলেছে, তার মানে এইটা পরিসীমা হচ্ছে 4x, আর এইটা পরিসীমা এটা 2 ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। এই তাহলে এই ক্ষেত্রে হচ্ছে বাহুটা হচ্ছে কত তোমার এ প্লাস বি বাই 2। বেশ, এইটার ক্ষেত্রফল হচ্ছে এক্স স্কয়ার যদি করা যায়, এটা লজিক খাটাতে হবে, কিছু করার এক্স, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এ প্লাস বি বাই 2 হলো, ঠিক আছে। এইটার ক্ষেত্রফল কি? এটার ক্ষেত্রফল এক্স দেওয়া আছে, আর এইটার ক্ষেত্রফল হচ্ছে এ, এ বি, এইটার ক্ষেত্রফল হচ্ছে এ বি। বেশ, আর একটা সিস্টেম তোমাকে করা যেতে পারে। এবি যদি হয়, তাহলে তোমাকে একটা জিনিস দেখতে হবে, এই ক্ষেত্রের বাহুটা কিন্তু এই দুটো বাহুর যোগফলের অর্ধেক। তার মানে দেখো এইখানটাতে একটা জিনিস খেয়াল করে দেখো, 2x মানে এইটা 2x সমান সমান এই দুটো বাহুর যোগফল হচ্ছে দুটো, এই দুটো বাহুর যোগফল হচ্ছে যে কোনো একটা বাহুর দ্বিগুণ। তার মানে এই দুটোর যোগফলের অর্ধেক হচ্ছে যে কোনো একটা বাহু। এই সেন্সে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই বড় ক্ষেত্রের বাহুটা কিন্তু বড়, একটা সেন্স গেল। এইবার আর একটা সেন্স যদি আমি কাজ করি, ধরো ধরলাম এর বাহুটা একটা ডিজিট ধরতেই পারি 4, এর বাহু 4, তাই এর পরিসীমা কত 16, এর পরিসীমা কত 16 যদি হয়, তাহলে কি হবে, এইটা হবে 5, এইটা হবে 3। দেখো এইটা যদি 5 3 হয়, তাহলে কিন্তু 16 হচ্ছে, ঠিক আছে। ধরো এটা একটা 16 ধরে নিলাম, যেহেতু সমান বলেছে, কারণ 2 ইন্টু 5 যোগ 3 সমান সমান হচ্ছে 16। এইখানে এমন হতো 6 2 হলে কি হতো, 6 2 8 16 হতো, কিন্তু ডিফারেন্সটা কিন্তু অনেকটা বেশি হয়ে যেত, ঠিক আছে। তার মানে এটা ধরে নিলাম আর কি, ধরো এটা ধরে নিলাম। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখো, বাহু 4, 4 চারা 4-এর স্কোয়ার মানে হচ্ছে 4 চারা 16, আর এর ক্ষেত্রফল হলো 5 আর 3, 3 5 15 হচ্ছে, ঠিক আছে। দেখো এর ক্ষেত্রফলটা 15 হচ্ছে, এর পরে 16 হচ্ছে, তার মানে কি এস গ্রেটার দেন আর, মানে এস এর মানটা কিন্তু আর এর থেকে বড়, ঠিক আছে। দুটো যুক্তিতে হতে পারে। কোশ্চেন নাম্বার 96, রিঙ্কি পিয়া ও বিনার বয়সে, এইটা এইগুলো কি করব, এইভাবে করবো আমরা। রিঙ্কি পিয়া ও বিনার থেকে বয়সে ছোট, ধরো এই পিয়া, বিনার থেকে এখানে রিঙ্কি। দেখো পিয়া আর বিনা আগে পরে হতে পারে কোনো, এবার কোনটা হবে সেটা পরে দেখা যাক। বিনা সবিতার থেকে বয়সে বড়, বিনা এখানে সবিতা, সবিতা থেকে বয়সে বড়, কিন্তু পিয়ার থেকে বয়সে ছোট,
কি বলছে, হ্যাঁ, বিনা সবিতার থেকে বয়সে বড়, তো প্রিয়ার থেকে ছোট, ব্যাস, তাহলে কন্ডিশন ঠিক আছে। কে সব থেকে বড়, তাহলে প্রিয়া। ঠিক আছে, দেখো এইখানে তো প্রিয়াটাই সবচেয়ে বড় হতে যাচ্ছে, তাহলে সঠিক অ্যান্সার কিন্তু অপশন এ। স্পঞ্জ কি? স্পঞ্জ হচ্ছে কি একটা জীবদেহ, এটি বহুকোষী। এই যে এটা হচ্ছে জীবদেহ, অপশন সি ইজ রাইট অ্যান্সার। এটা হচ্ছে তোমার বহুকোষী জলজ প্রাণী। অপশনটা ঢেকে আছে, যাই হোক। কোশ্চেন নাম্বার 98, দুটি পাইপ এ ও বি, বেশ লিখে নিবি, এগুলো বেশি পড়তে হবে না, জাস্ট বসিয়ে দেবা দেখেই। দুটি পাইপ এ ও বি কোনো জলাধার যত 12 মিনিট ও 16 মিনিটে পূর্ণ করে। টাইম লিখলাম, এটা 12, এটা হচ্ছে 16, দুটো পূর্ণ করে, বেশ। 12 16 লসাগু কত? 96। তাহলে ইউনিট পার টাইম কত? 8 12 96, 6 6 96। দেখো এইটা তো হতো 48 করে দিই এখানে, বেশ 48 করে দিই, তাহলে এইটা হচ্ছে 4 12 48, এটা 3 16 48, ছোটো করে দিলাম রসাগুটা, বেশ। দুটি পাইপ একসাথে খোলা হয়, তবে কতক্ষণ পর বি পাইপটিকে বন্ধ করলে জলাধারটি 9 মিনিটে পূর্ণ হবে? দেখো দুটো পাইপ একসাথে খুলেছে, কিন্তু বি পাইপটিকে বন্ধ করেছে, কতক্ষণ সেটা জানি না, তার মানে এটা কিন্তু 9 মিনিটই চলেছে, আর এটা কম মিনিট চলেছে সেটা আমি জানি না। ঠিক আছে, দুটো একসাথে কতক্ষণ পর বি পাইপটি বন্ধ করে, ধরলাম এই হচ্ছে এক্স মিনিট চলেছে, তার মানে এটা হবে 9 মিনিটে কত দিয়েছে? 36, আর এক্স মিনিট চলেছে, এক্স মিনিট কত? 3x, দুটো যোগ ফলে হচ্ছে 48, তাহলে 3x ইকাল টু কত? এটা হচ্ছে 12, এক্স ইকাল টু 4, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু অপশন ডি, 4 মিনিট। কোশ্চেন নাম্বার 99, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা চলে না? কারণ এটা হচ্ছে লোহা আর হচ্ছে ভিটামিন সি থাকে না, বা দুধকে কিন্তু জাল দিলে ভিটামিন সিটা উড়ে যায়, হ্যাঁ। কোশ্চেন নাম্বার 100, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? বন্দিপুর অভয়ারণ্য হচ্ছে কর্ণাটক অবস্থিত, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে টোটাল 100টা কোশ্চেন। যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অ্যান্সারটা দিয়ে দেবো। ওকে, তো এই বলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি।